This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. Riju. দেখুন মৌপিয়াদি, ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, সন্দেশখালী পুরো কাণ্ডটাই ভুয়ো। শুভেন্দু অধিকারী হচ্ছে আসল সন্দেশখালীর রাক্ষস, যে 2000 টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে 7-8 মাস পুরনো ডেটে রেপ কেস করিয়েছিল যাতে মেডিকেল টেস্ট না হয়। আজকে সেটা প্রকাশ্যে, যে মহিলাদের সাদা কাগজে সই করিয়ে রেপ কেস দায়ের করা হয়েছিল, আজকে তারা কেস ফেরত নিয়ে নিচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করবেন মৌপিয়াদি, এখন আর কিন্তু মহিলারা মুখ ঢেকে আসছে না। মহিলারা মুখ না ঢেকে বলছে কোনো নির্যাতন হয়নি, আমরা কেস ফেরত নিয়ে নেব। বিজেপি মহিলাদের হুমকি দিচ্ছে কেস ফেরত নিলে জানে মেরে দেবে। রেখা পাত্রকে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে রেখা পাত্র এখন যে নতুন সিকিউরিটি পেয়েছে তারা বুম কেড়ে নিচ্ছে। চারিদিকে এই ঘটনা ঘটছে, অমিত শাহ মুখ লুকোনোর জায়গা পাচ্ছে না। নরেন্দ্র মোদী ক্ষমা চাওয়া উচিত, যে সন্দেশখালীর তৃণমূলকে কেন্দ্র করে পলিটিক্যাল ফায়দা তোলার জন্য বিজেপি 2000 টাকার বিনিময়ে বাংলা মা বোনেদের রিজু এখানে দু একটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে রিজু, এখানে দু একটা প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে যে ভিডিওতে এই গঙ্গাধর কয়াল ইত্যাদিদের দেখা যাচ্ছে, প্রথমত সেই ভিডিওর অথেন্টিসিটি সেটা এখনো পর্যন্ত যাচাই করা যায়নি, নাম্বার 1। নাম্বার 2, কারা এই ভিডিও করলেন? একটা অত্যন্ত রহস্যময় অ্যাকাউন্ট উইলিয়ামস, যে অ্যাকাউন্টটা তার আগের দিন জাস্ট ক্রিয়েট করা হয়েছে, সেখান থেকে এই ভিডিও পাবলিশ করা হয়েছে, কিন্তু কেউ এটার দায় স্বীকার করছেন না। যদি এই ভিডিও অথেন্টিকই হবে তাহলে তো কেউ অন্তত সামনে এসে বলবেন যে এই ভিডিওটা আমরা শ্যুট করেছি, এই স্টিং অপারেশনটা আমরা করেছি। আমরা তো নারদার সময় দেখেছিলাম ম্যাথু স্যামুয়েলকে। কেন এখানে এত ঢাক গুড়গুড়? নাম্বার 2, এবং যদি স্টিং অপারেশনটা কারা করেছেন সেটাই সামনে না আসে, তার অথেন্টিসিটি নিয়ে আরও বড় প্রশ্ন উঠে যায়। এবং সেখানেও গঙ্গাধর কয়াল, জবা এবং শান্তি দলুই, এই তিনজনকে দেখা যাচ্ছে। এই তিনজন চরিত্র তারা যেটা বলছেন বা তারা দাবি করছেন যে তাদের একটা ডক্টর, যদি আমরা ধরেও নিই যে তারা যেটা বলছেন, যেটা শোনা যাচ্ছে, সেটার সত্যতা সম্পর্কেই বা কি করে এতটা কনফার্মড হওয়া যাবে যখন এতজন মহিলা তারা অভিযোগ করেছেন যে না, সন্দেশখালীতে নারী নির্যাতন হতো। আর একটা প্রশ্ন, যদি সন্দেশখালীতে কিছুই হয়নি তাহলে মুখ্যমন্ত্রী কার কাছে ক্ষমা চেয়েছিলেন? আর পার্থভূমি কোথায় গিয়ে? আরে দাঁড়ান, বলো রিজু, বলো। আরে দাঁড়ান, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেগুলো জমি সংক্রান্ত বিষয়, কোনো মহিলা নির্যাতন হয়নি। এটা শুভেন্দু সাজানো ঘটনা, নিকৃষ্ট মানের রাজনীতি করার জন্য। দেখো মৌপিয়াতি, আমি তোমায় এক এক করে জবাব দিই। যে ভিডিওটা প্রকাশ্যে এসছে, যেটা নিয়ে তুমি প্রশ্ন করছো, সেই ভিডিও তৃণমূল কংগ্রেস CFL এ পাঠাচ্ছে ফরেন্সিক অ্যানালিসিসের জন্য। ওই যে বললেন না বিজেপির মুখপাত্র যে কেন কোর্টে যাচ্ছে না, আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করব। আমি তৃণমূলের জাতীয় মুখপাত্র হয়ে বলছি, সুপ্রিম কোর্ট আজকে আমাদের রাজ্যসভার সাংসদ অলরেডি গিয়ে, আরে দাঁড়ান শেষ, আরে মৌপিয়াদি এটা কিভাবে হচ্ছে? মৌপিয়াদি এই নোংরামি কোথা থেকে হচ্ছে? না প্লিজ, আরে হুমকি শুট কেন রিজু তোমার গলায়? আরে এত ভয় পাচ্ছেন কেন? দীপ্তাশু বলতে দিতে হবে। দীপ্তাশু, না আমি তো কারুর মধ্যে বলিনি, আমি তো কারুর মধ্যে বলিনি। আজকে এখানে জি24 ঘন্টায় চেঁচাচ্ছে, আর কালকে মহিলারা যখন প্রতিবাদ করছিল, দীপ্তাশুর নেতা শুভেন্দু অধিকারী মহিলাদের শোরের বাচ্চা বলছে। বলতে দাও দীপ্তাশু, বলতে দাও। এখন এখানে মিডিয়াতে চেঁচাচ্ছে। পয়েন্টে এসো রিজু, পয়েন্টে এসো, কোনো ব্যক্তিগত আক্রমণ না। তো মাই লজিক ইজ দিস, ফার্স্ট আমি পয়েন্টে উত্তর দিচ্ছি। তো প্রথমে তোমার ভিডিওর কথাটা বললাম, কি পদক্ষেপ নেবে তৃণমূল। আজকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ নির্বাচন কমিশনকে বলেছে এর মাস্টার মাইন্ড শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। এবার আসি সেকেন্ড পর্যায়ে, যদি সেই ভিডিও নিয়ে কারুর কোনো সন্দেহ থাকে আপনি আমাকে বলুন মৌপিয়াদি, আর আমি আপনার দর্শকদের এই প্রশ্নটা করছি, তাহলে আজকে মহিলারা কেন মিডিয়ার সামনে বলছে কোনো নির্যাতনের ঘটনা হয়নি? কেন তারা কেস ফেরত নিয়ে নিচ্ছে? কেন তারা বলছে আমাদের সাদা কাগজে সই করানো হয়েছিল? কেন রেখা পাত্র, বিজেপির বসিরহাটের প্রার্থী, যাকে মোদিজি ফোন করে মা দুর্গা করে লাফাচ্ছিল, যিনি 2000 টাকায় নিজের মান সম্মান বিক্রি করে দিয়েছেন, তিনি কেন বলছেন যে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে তারা সন্দেশখালীর মহিলা নয়? সেইগুলোর ব্যাখ্যা কে দেবে? আজকে আপনি বলুন মৌপিয়াদি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত শাহ, নরেন্দ্র মোদী, একজনও কেউ বাংলায় প্রচার করতে এসে বলেছে যে ওই ভিডিওটা ভুয়ো?
ওই ভিডিওটা আমরা মানছি না একমাত্র শুভেন্দু ছাড়া, যে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। কেউ বলছে না। অমিত শাহ বলছে তাহলে মমতা ব্যানার্জি বলে দিক শাহজাহান নির্দোষ। আমরা তো বলছি না শাহজাহান নির্দোষ, শাহজাহানের সাথে জমি কেলেঙ্কারির বহু ইস্যু আছে, কিন্তু একটাও মহিলার সম্ভ্রম নিয়ে কিছু ঘটনা ঘটেনি, যেটা আমরা প্রথম দিক থেকে বলে আসলাম। আজকে জলের মতো আগাগোড়া সমস্ত মহিলা, রিজু আগাগোড়া সমস্ত মহিলা ডেফিনেটলি কয়েকজন হয়তো অভিযোগ প্রত্যাহার করছেন বা কয়েকজনের ভিন্ন মত, কিন্তু আগাগোড়া সমস্ত মহিলা তারা মিথ্যে বললেন, নিজেদের সুরক্ষা, নিজেদের ওপর অত্যাচারের বর্ণনা সেটা দিলেন, সেটা গোটাটা মিথ্যে বলে ধরে নিতে হবে শুধুমাত্র এই অজানা একটা অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা একটা ভিডিওর ভিত্তিতে। এটাও অতি সরলীকরণ নয়, একদম একেবারেই নয় মৌপিয়াদি। এই ভিডিও ভোটের মধ্যে তোমাদের একটা হাতিয়ার হতে পারে, কিন্তু এই ভিডিওকে ধ্রুব সত্য কিভাবে ধরবো? এখনো পর্যন্ত কেউ সামনে এসে বলেছেন যে এই ভিডিওটা আমরা করেছি, মৌপিয়াদি এই স্টিং অপারেশন আমরা করেছি, আমরা কথা বলেছি গঙ্গাধর কয়ালের সঙ্গে। তোমরা ভিডিওটা 1 সেকেন্ড তো, আরে মৌপিয়াদি আমি আপনাকে প্রশ্ন করছি যে আপনি যখন ভিডিওটা কে তৈরি করেছেন তার উপরে প্রশ্ন করছেন, আমি যে সাবসিকুয়েন্ট কথাগুলো বললাম সেটার জবাব দিন না। সেই সময় মহিলাদের আমি আপনার সাথে বলেছিলাম, সেই সময় আপনি আমাকে রেড়ে করে তেড়ে এসেছিলেন যে 5,000 টাকা দিয়ে ক্যানিং লোকালে করে মহিলাদের সন্দেশখালিতে পাঠানো হচ্ছে মিডিয়া বাইক। আমি আবার কবে রেড়ে করে তেড়ে গেলাম? সেই সময় মহিলারা মুখ অহিংস মানুষ কথা বলেছিল যখন আমি প্রশ্ন করেছি। হ্যাঁ আপনার সাথে আমি যখন আপনাকে বলেছিলাম এই মহিলারা মুখ ঢেকে কথা বলছেন কেন, তখন আপনি বলেছিলেন এদের সাথে যা নির্যাতন হয়েছে এরা ভয় বলছে, ফিয়ার সাইকোসিস চলছে। আজকে ফিয়ার সাইকোসিস কোথায়? আজকে তো সিবিআই কাস্টাডিতে শাহজাহান। তাহলে আজকে মহিলারা মুখে ওড়না না দিয়ে, মুখে শাড়ি না ঢেকে কেন মিডিয়ার সামনে বলছে আমরা কেস ফেরত নিয়ে নিচ্ছি, আমাদের সাদা কাগজে সই করা হয়েছে? রেখা পাত্র কেন বলছে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা ভুয়ো? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।